মা মা দেখো আমি পরীক্ষায় 100-তে 100 পেয়েছি। এই না হয় আমার যুবরাজ, সব সময় সব কিছুতে সেরা। অনেক বড় হবে, ঢাকায় গিয়ে সবচেয়ে ভালো চাকরি পাবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া একটি জাতি অন্ধ। একটি কথা মনে রেখো, শিক্ষা শুধু পরীক্ষায় সীমাবদ্ধ থাকার জিনিস নয়, তোমার ব্যবহারের মাধ্যমে তোমাকে শিক্ষিতর পরিচয় দিতে হবে। বাবা, সাবধানে যাস, আর গিয়ে আমাকে কল দিবি। আশেপাশে তো খালি বড় বড় বিল্ডিং আর গাড়ি। হ্যাঁ, ঢাকার শহর বড়ই অদ্ভুত। সবাই রোবটের মতন হাঁটছে কেন? সরি ভাই, নতুন এসেছিস, এসেই এত নাটক? তোর মতো অপদার্থ ক্যাম্পাসে থাকা উচিত না। দেখি তো কে আসলো এখন আবার। বড় ভাই আপনি? আসসালামু আলাইকুম। ভিতরে আসেন, বসেন। এই ছেলে কি ক্যাম্পাসে নতুন এসেছে নাকি? আমাকে দেখেও সালাম দিল না। আসসালামু আলাইকুম। আমার মা শিখিয়েছে ছোট বড় সবাইকেই সালাম দিতে হয়। আমার সামনে নাটক করছিস? মাফ করবেন, আমি খাওয়ার সময় আর পড়ার সময় কারোর সাথে কথা বলি না। আপনার পরে আসবেন। তুই জানিস কার সাথে এভাবে কথা বলছিস? একে উঠিয়ে নে, চল। কিন্তু আমি কি অপরাধ করলাম? সারাদিন টিভি মোবাইল, লেখাপড়ার কোনো নাম নাই। ভালো কোথাও চান্স না পাও যদি, এবার খবর আছে তোর। আম্মু, ভালো কথা চান্স পেয়েও কি হয়? দেখলা তো এইমাত্র, যেমন ছেলেটা মারা গেল, এরকম সমাজে কত হইতেছে। খালি পড়ালেখা না করার বাহানা খোঁজে না।